ধানের শীষের নির্বাচনী প্রচারণার অফিসের উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত অত্র কৈমারী ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান জনাব কোহিনুজ্জামান লিটন, আমার শ্রদ্ধেয় চাচা, আমার ডান পাশে আমার বিন্যাকুড়ি আর কৃতি সন্তান বাবু স্বদেশ চন্দ্র সরকার, ঠিক বলছি তো? আমার চাচা সহ এখানে গণ্যমান্য উপস্থিত ব্যক্তিবর্গ, শ্রেণীভেদে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। আসলে আমার গলা বসে গেছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হচ্ছে। এখানে বিন্যাকুড়িতে এসেও আমাকে অফিস উদ্বোধন করতে হবে। আসলে এখন যেহেতু একটা প্রচলন হয়ে গেছে, আর এখানে ভোটের বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমি বলবো যে এটা আসলে আপনাদের এখন মানে যুদ্ধটা আপনারা কিভাবে করবেন, আপনাদের মাটির যে এই দাবিটা আপনারা কীভাবে মিটাবেন, সেটা হচ্ছে আপনাদেরকে সবাই পরিকল্পনা করে নামতে হবে। আমি জীবনে প্রথম ভোট জাতীয় সংসদ নির্বাচনে দিয়েছিলাম 2001 সালে। তো আমাদের ওখানে বড়ঘাটে ওই যে সারের ব্যবসা করতো মন্টুলাল শাহ, চেনেন? তো ওনার ভাতিজা ছিল বিপুল শাহ। তা এখন ভাই ভোট কিসে দিবেন? কারণ এখানে তো আমাদের বাড়ির প্রার্থী ছিল, কিন্তু মার্কা তো আমাদের না। আর ওদের আবার সমস্যা হচ্ছে, ওদের বিসিআইসি ডিলারশিপ করে দিয়েছে মিজানুর রহমান চৌধুরী, ফির মার্কা তো দাঁড়িপাল্লা। এখন আমার তো ব্যবসা করি, নৈতিকতা তো আছে নাকি? ওরা কথা যেহেতু লাইসেন্সটা করে দিছে, তো আমি বললাম শোনেন, আমার বিষয়টা আলাদা। কারণ আমি হচ্ছে এক আমার এলাকার মানুষ, দ্বিতীয় হচ্ছে স্যার, এখানে তো মার্কা দেখার কিছু নাই। কথা বুঝতে পারছেন? তো উনি ভোট দিয়ে আমাকে দেখাইলো যে উনি দাঁড়িপাল্লাই দিছে, আর আমার ভোটটা আমি কিসে দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আব্বাও মাটির দাবি পালন করছে। আমার বাসা থেকে আমার আম্মা ওই বছর, যেহেতু মিজানুর রহমান চৌধুরী তার ডাইরেক্ট টিচার, এই 3 ভোটের 2-1 হয়েছে। এটা সত্য কথা, বলতে কোনো দ্বিধাবোধ করতেছে, যেহেতু তার আমার আম্মার ডাইরেক্ট শিক্ষক ছিল সেটি। তা এখন আমার বিষয়টা হচ্ছে, যেখানে তার কমপক্ষে 20-25-30 হাজার ভোটে জেতার কথা ছিল, সেখানে কি ষড়যন্ত্রের কারণে সে হেরে গেছে। সেই সবচেয়ে বড় কথা হচ্ছে এই সেন্টারটা তো বোধহয় কিছু ভোট কম পাইছিল, বোধহয় 50-60টা, যাই হোক। তো কপালে নাই, আমরা আসলে পাই নাই একজন এমপি। কিন্তু আমরা কি আবারও সামনে কি সেই ভুল করবো? আমাদের এই ইউনিয়নটা আসলে অনেক অবহেলিত, অনেক বড় ইউনিয়ন। তো দেখা গেল যে ওই হারাগাছ বানপাড়া ওই পাশে রাস্তাঘাট এখন অনেক খারাপ। মৌলিক চাহিদা মানুষের যে প্রাথমিক চিকিৎসা, শিক্ষা, কোনো কিছুই পৌঁছায় নেই ওখানে। আমাদের একজন স্থানীয় এমপি যদি আমরা করতে না পারি, ওই লোকগুলোর জীবনমান আসলে মানে তাদের জীবনমানকে মানে উন্নত করার অবস্থা আগামী 50 বছর হবে কিনা সন্দেহ আছে। কারণ আমরা এমপি বানাই ভাড়াটিয়া, আর যদি স্থানীয় যদি একজন হয়েছে উমরা ফির হয়ে যায় পরে ঢাকার ভাড়াটিয়া, ঢাকার যে থাকি। এখন জলঢাকার মানুষ এখানে সৈনিক হয়ে গেলে ঢাকা যাওয়া লাগে। এখন বিষয় হচ্ছে যাতে বড়ঘাট যায় ওই আসর নামাজের পরে রাস্তার উপরে বসে থাকবে সৈয়দুল সাহেব, কোনো কথা থাকলে ডাইরেক্ট কইতে পারেন। আর জলঢাকার লোক তো সকালবেলা 7টা মেম্বারের দোকানে দেখা পায় নাকি? উনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে কি দরজা বন্ধ করে ছিল? ওই উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে প্রত্যেকদিন সকালে যে চা খাইছে, ওই আসরের নামাজের পরে বড়ঘাটে বসে চেয়ার নিয়ে বসে নাই? তো একটা মানুষ যদি তার এই স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া একটা পদে থাকার পরও আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারে, আর আমি এলাকার সন্তান হিসেবে তার কি আপনাদের উপর কোনো দাবি নাই? আজকে উনি যে বললো যে উনি চেয়ারম্যান থাকার অবস্থায় 1 টাকাও কার কাছে নেয় নাই, আপনাদের শুনতে কি ভালো লাগলো না? শুধু উনি না, জলঢাকার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রান্তরে সবাই যখন বলে যে না, উনি 1 পয়সাও দুর্নীতি করে নাই, আজকে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের একজন বিরল জনপ্রতিনিধি, এটা কিন্তু আমাদের অহংকারের বিষয়। আমি আমার আব্বা দেখে বলতেছি না। তাহলে আমাদের এই অহংকারকে যদি আমরা ধরে রাখতে চাই, আর চৌধুরী সাহেব আপনাদেরকে কি বলবে, আমি তার সন্তান হিসেবে আপনাদের কি বলবো, আমাদের পরিবারের লোকের আপনাদের কি বলবে, সেই অপেক্ষায় প্লিজ বসে থাকবেন না। আমাদের 12 তারিখে আমাদের ইজ্জতকে রক্ষা করতে হবে। এখানে কোনো বিএনপি নাই, এখানে জাতীয় পার্টি নাই, এখানে আওয়ামী লীগ নাই, এখানে জামাত ইসলাম নাই। এটা আপনাদের কাছে আমার মাটির দাবি। আপনারা প্রত্যেকে এক একজন সহযোগী, এবং আপনারা জলঢাকার প্রত্যন্ত অঞ্চলে আপনার যার যেখানে আত্মীয় স্বজন যেখানে যে অবস্থা আছে, আপনারা সবাই তার জন্য কাজ করবেন কিনা বলেন 12 তারিখে। আমি 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 আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি।
আপনারা সবাই তার জন্য কাজ করবেন, তার জন্য দোয়া করবেন, যাতে আমরা 12 তারিখে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে 12 তারিখ পর্যন্ত যদি আপনারা যেন সবাই সুস্থ থাকেন এবং আমার আব্বা যাতে সুস্থ থাকে এবং সুন্দরভাবে এই ভোটটা যেন আমরা করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে যদি তার কোনো কথায় আপনারা কখনো মন খারাপ করে থাকেন, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনো কথায় যদি, কোনো আচরণে যদি আপনারা মন খারাপ করে থাকেন, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমরা আগামীতে সবাই মিলেমিশে এই কৈবাড়ি ইউনিয়নকে, আবার চাচা যেভাবে বললেন যে একটা মডেল ইউনিয়ন, মডেল থানার মধ্যে আমরা করবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।